711 সন মুসলিম সেনাপতি তারিক ইবনে জিয়াদ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের মাটি জিব্রাল্টারে পা রাখলেন। তার সাথে 700 সৈন্যের এক ক্ষুদ্র বাহিনী। এ ক্ষুদ্র বাহিনী দেখে স্পেন রাজ রডারিক হেসেই আকুল। সাগর উর্মির ন্যায় বিপুল রডারিকের সৈন্যের মোকাবিলায় দাঁড়িয়ে মুসলিম সৈনিকদের মনেও অজ্ঞাতে নানা প্রশ্ন ভিড় জমিয়েছিল। কিন্তু সেনাপতি তারিক অটল। বিজয় আসে সত্য ন্যায়ের শক্তিতে, সংখ্যাধিক্যে নয়। বদর, উহুদ, ইয়ারমুক, কাদেসিয়া প্রভৃতি কত ক্ষেত্রে কতবার তা প্রমাণ হয়ে গেছে। অকুতোভয় তারিক ইবনে জিয়াদ জিব্রাল্টারে নেমে জাহাজে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলেন সব জাহাজ। তারপর সৈন্যদের দিকে তাকিয়ে চেয়ে বললেন, চেয়ে দেখো বন্ধুগণ, গভীর সমুদ্র আমাদের পেছনে গর্জন করছে, আর সামনে অন্যায় অবিচারের প্রতীক বিশাল রডারিক বাহিনী। আমরা যদি পালিয়ে যেতে চাই, সমুদ্র আমাদের গ্রাস করবে, আর যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে ন্যায় ও বিশ্ব কল্যাণ প্রতিষ্ঠার স্বার্থে আমরা শহীদ হব, কিংবা বিজয় মাল্য লাভ করে আমরা গাজী হব। এই জীবন মরণ সংগ্রামে কে আমার অনুগামী হবে? মুসলিম বাহিনীর প্রতিটি সৈনিকই বজ্র নির্ঘোষে তাকবীর দিয়ে সেনাপতি তারিকের সাথে ঐক্যমত ঘোষণা করল। স্পেন রাজ রডারিকের প্রধান সেনাপতি থিওডমিরের নেতৃত্বাধীন বিশাল এক বাহিনীর সাথে মুসলিম সৈন্যের প্রথম যুদ্ধ সংঘটিত হল। সে এক অসম যুদ্ধ। যুদ্ধবিজ্ঞানের উচিত অনুচিতের দৃষ্টিকোণ থেকে মনে হবে, নিতান্ত আত্মহত্যার খায়েশ নিয়ে ছাত্র সৈন্যের মুসলিম বাহিনীটি এ বিদেশ বিভুঁইয়ে এসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু এই অসম যুদ্ধই এক ইতিহাস সৃষ্টি করল। জানবাজ মুসলিম বাহিনীর প্রচণ্ড পাল্টা আক্রমণে রডারিক বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হল।